তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি দেখুন দুটা পট্টি বলেন আর কলি বলেন, আমি কিন্তু দুই পাশে দুইটা কলি কিন্তু অলরেডি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কলি কিভাবে কাটিং করবেন, কাটিং করে সেলাই করবেন। আসলে কলি ব্যবহার করলে আপনাদের দুইটা সুবিধা হয়। সেটা হচ্ছে, এক নাম্বার সুবিধা হচ্ছে আপনাদের সব কিছু টোটালে কাজ করতে আপনাদের কিন্তু অনেক বেশি সুবিধা হয়। দুই নাম্বার হচ্ছে আপনাদের প্যানে যদি আপনি কলি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের প্যানটা টিকসই অনেক বেশি হয়। আমাদের দুইটা ভাঁজ করতে হবে। দুইটা ভাঁজ করার পরে আমাদেরকে এটা আরেকটা ভাঁজ করতে হবে, অর্থাৎ আমাদের চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে। চার ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে এখন আমাদের কলির চওড়াটা কতটুকু হচ্ছে, কলির চওড়াটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি কলির চওড়াটা হচ্ছে, ঠিক আছে। এই মোটা মহিলাদের যে হলেই যে বেশি কলিটা বেশি বড় দিতে হবে তা কিন্তু নয়, চিকন হলেও কম নিতে হবে তা কিন্তু নয়। সবার জন্যই আপনারা 6 ইঞ্চি কিংবা 6.5 ইঞ্চি এই সিস্টেমে আপনারা কলিটা নেবেন। 6.5 ইঞ্চি একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যদি 6 ইঞ্চি নিতে নেন তাহলে এটাই কিন্তু দেখুন, এখানে কিন্তু আমার 3 3 6 ইঞ্চি এই কলিটা আছে। তো লম্বার দৈর্ঘ্যটা আমাদের কতটুকু নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য আমাকে 1/2 ইঞ্চির মতো সেলাই রাখার পরে আমাদের কলির লম্বাটা হবে 8 ইঞ্চি পরিমাণ। এই যে 8 ইঞ্চি পরিমাণে কিন্তু এই যে মার্ক করার পর এখানে কিন্তু অবশ্যই 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো এখন আমাদের এই যে এই কোণাটা যে দাঁড়াবে, এই কোণা এবং কি এই কোণায় আমাদের এই যে স্কেল দিয়ে এইভাবে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, হয়ে যাবে। কাটিং করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমাদের কিন্তু কলিটা, এই যে কলিটা হয়ে গেল। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে আমি যে কলিটা কাটিং করে নিলাম, এখন আমাদের সেটিং করতে হবে। তো আপনারা কিভাবে সেটিং করবেন, এই যে দেখুন, এই যে আমাদের যখন আমরা সালোয়ারটা কাটিং করব, কাটিং করার সময় কিন্তু এইভাবে আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো কলিটা প্রথমে আমাকে এভাবে দেখুন এভাবে কিন্তু বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমাকে জাস্ট 1/2 ফিট বাদ দিয়ে আমাদের সেলাই দিতে হবে। দেখুন এই যে 1/2 ফিট বাদ দিয়ে আমি কিন্তু সেলাই দিচ্ছি, একই নিয়মে আপনারা কিন্তু সেলাই দিবেন, ঠিক আছে। এই যে এই সিস্টেম করে আমাদের সেলাই দিতে হবে। যখন আমাদের সিঙ্গেল একটা সেলাই হবে তখন কিন্তু অবশ্যই আমাদের ডবল সেলাই দিতে হবে, কারণ এই কলির এখানে কিন্তু অনেক বেশি চাপ পড়ে, তাই অবশ্যই আমাদেরকে ডবল সেলাই দিয়ে নিতে হবে, ঠিক আছে। আপনারা কিন্তু ডবল সেলাই দিবেন। তো দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু 1/2 ফিট কিংবা 1 ফিটের মতোই আমি কিন্তু বাড়তি রেখে যে সেলাইটা দিলাম, এখন কিন্তু আমাদের এইভাবে বসানোর পরে কিন্তু আমাদের অবশ্যই নখ দিয়ে এভাবে ডলা দিতে হবে। যেভাবে আমাদের ডলা দিতে হবে, যত আপনারা ডলা দেবেন তত কিন্তু আপনাদের ফিনিশিং আমাদের অনেক বেশি হবে, ঠিক আছে। তো যে দেখুন এটা কিন্তু আমার এক পার্টে কিন্তু আমি এই কলিটা ব্যবহার করলাম। এখন কিন্তু আমাদের দ্বিতীয় যে পার্ট আছে এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। আমাদের এভাবে বসাতে হবে। বসানোর পরে কিন্তু জাস্ট এখন এই সিস্টেম করে বসাবো। বসানোর পরে কিন্তু আমাদের এই সেলাইটা দিতে হবে, ঠিক আছে। এখন এই সেলাইটা এখন আমরা এই পার্টটা যে থাকবে এই পার্টটা কিন্তু আমাদের এইভাবে বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমাদের সেলাই দিতে হবে। তো অবশ্যই কিন্তু আমাদের এখানেও কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু অলরেডি একটা কলি লাগানো হয়ে গেছে। এখন আমাদের কিন্তু দ্বিতীয় কলিটা লাগাতে হবে। সেটা কিভাবে আমরা লাগাবো, এই যে দেখুন এটা কিন্তু দ্বিতীয় কলিটা আমরা কিন্তু লাগানোর শেষে এখন আমাদের এটা এই পাশে করার পরে দেখুন এটা কিন্তু সদর, এটা মানে সোজা পাশ, ঠিক আছে। সোজা পাশেও কিন্তু আমাদের এই সিস্টেমে এখন আমাদের দ্বিতীয় কলিটাও ঠিক এইভাবে আমাদের এই কলিটা এভাবে বসাতে হবে। বসানোর পরে জাস্ট 1 ফিট অনুযায়ী আমাদেরকে সেলাই দিতে হবে। এটাও কিন্তু ঠিক একইভাবে আমাদের কিন্তু নখ দিয়ে এভাবে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, দেখুন এটা কিন্তু আমি অলরেডি কিন্তু কলিটা সেলাই দিছি। দেওয়ার পরে এখন আমাদের অপর যে সাইডটা আছে এই অপর সাইডটা দেখুন এইভাবে অপর সাইডটা আমাদের এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। করার পরে এখানেও কিন্তু এই দেখুন এই পার্টটা আর এই কলির পার্টটা আমাদের এভাবে বসাতে হবে। বসানোর পরে আমাদের সেলাই দিতে হবে।
এই যে এইভাবে আমাদের এই সেলাইটা দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি দেখুন দুটা পট্টি বলেন আর কলি বলেন, আমি কিন্তু দুই পাশে দুইটা কলি কিন্তু অলরেডি সেটিং করছি, ঠিক আছে। এ দেখুন এই পাশে কিন্তু আমার সেটিংটা হয়ে গেছে। এখন জাস্ট আমাকে সাইডে সেলাই দিলেই কিন্তু আমাদের কলিটা হয়ে যাবে। তো এই নিয়মে আপনি যদি প্রতিটা পায়জামার ক্ষেত্রে কলি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের দুইটা সমস্যার সমাধান কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। সেই অনেক বেশি হবে এবং কি আপনাদের মানে ইউজ করতে অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন, কারণ নিত্য নতুন আপডেট কিছু ভিডিও আপলোড করে থাকি যা দেখে আপনার দর্জি কাজের অনেক বেশি হেল্পফুল হবে।